আচ্ছা, শুরু করছি। হ্যাঁ, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি শিক্ষকদের সাথে বাংলাদেশের 10টি ছাত্র সংগঠন আমরা একটা জরুরি মিটিং করেছিলাম। সেখানে আপনারা শিবিরের গুপ্ত রাজনীতি এবং শিবিরের অতীতে গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার করে আমাদের সেখানে 5টি ছাত্র সংগঠন সেই মিটিং থেকে ওয়াকআউট করেছিল এবং যতগুলো ছাত্র সংগঠন তাদের বক্তব্য পেশ করেছিল প্রায় একটি ছাত্র সংগঠন ব্যতীত প্রায় সকলেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তাদের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট তারা পেশ করেছিল। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যেরকম একটি বিশৃঙ্খল মব তৈরি হয়েছিল এবং সেই মবের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ভুলবশত হোক অথবা মবের কারণে হোক তিনি প্রতিটি হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে সেদিনও আলাপ হয়েছিল। সুতরাং সামগ্রিকভাবে কয়েকটি বিষয়ে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি কমিটি কাজ করছে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ধরন কিরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির ধরন কিরকম হবে এবং এই দুটির উপর ভিত্তি করে আগামীতে পরিবেশ পরিস্থিতি কিরকম থাকবে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে আমাদের যে মিটিং আজকে হয়েছে সে বিষয়ে আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম। এবং গত 3 দিন আগে যে মিটিং হয়েছিল বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যে ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত পেশ করেছেন সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন করে বক্তব্য দেয়নি। সুতরাং আজকে আমাদের পক্ষ থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি। এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা, সেখানে আপনারা দেখেছেন আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় 150 বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে গত 1 বছরে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি বলে প্রায় 150 জন ছাত্র